প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো মাধ্যমিকে অঙ্কে 100-র মধ্যে 100 পাওয়ার কয়েকটি সহজ কৌশল বা টিপস আমি তোমাদের আলোচনা করে দেব। প্রথমেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই বেস্ট অফ লাক। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য। পরীক্ষায় সমস্ত বিষয়ের জন্য তোমরা রেডি থাকলে অঙ্ক নিয়ে তোমরা একটু টেনশানে থাকো। যতই প্র্যাকটিস করো, ভয়ে সব ভুলে যাও। কি এই সমস্যা, তা নিয়েই আজ আমি আলোচনা করব। এই সমস্যা বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে রয়েছে, কিন্তু বিশ্বাস করো, একটু চেষ্টা করলেই তোমরা অঙ্কে 100-র মধ্যে 100 পেতে পারো। তাই ভয়কে দূরে সরিয়ে রেখে চেষ্টা চালিয়ে যাও। আজ তোমাদের জন্য অঙ্কে 100-র মধ্যে 100 পাওয়ার কতকগুলি সহজ কৌশল বা টিপস আমি আলোচনা করে দেবো। ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। চলো শুরু করা যাক। প্রথমত, প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। প্র্যাকটিসের থেকে ভালো কিছু আর হতে পারে না। যত বেশি প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিস করতে করতে যেখানে ভুল হচ্ছে সেই জায়গাগুলো বেশি করে মন দাও। যে অঙ্কগুলো শক্ত সেগুলো বেশি করে প্র্যাকটিস করো। যে জায়গাগুলোতে ভয় লাগছে সেগুলো বেশি করে মন দাও। মনে রাখবে, যত বেশি সমস্যার সমাধান করবে তত বেশি সরগরে হবে তোমার অঙ্ক। এখন সামনেই পরীক্ষা, তাই অঙ্কের জন্য প্রতিদিন 2 ঘন্টার করে সময় বাড়তি রেখে দাও। 2 নম্বর, প্রতিটি অঙ্কের সমস্যা যখন সমাধান করছো, সমস্যাগুলো ভালো করে বুঝে নাও। প্রতিটি অঙ্কই কিন্তু এক নয়, প্রতিটা অঙ্কের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তাই সমাধান করার ধরনও আলাদা। আসলে অঙ্কটাতে কি বলতে চেয়েছে, কি বার করতে হবে সেটা বোঝো। আর একটা অঙ্ককে বিভিন্নভাবে সমাধান করা যায়, সেই সমাধানের বিভিন্ন উপায়গুলো বুঝে নাও। একটা অঙ্ককে যত রকমভাবে সমাধান করা যায় তত রকমভাবে প্র্যাকটিস করো, তাহলে প্রশ্ন ঘুরিয়ে দিলেও তুমি তার সমাধান সহজেই করে ফেলতে পারবে। 3 নম্বর, নিজের কোথায় বেশি সমস্যা হচ্ছে খেয়াল করো। অঙ্ক করতে গিয়ে কোন অঙ্কগুলোই সমস্যা হচ্ছে, ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তারপর সেটা আবার করো। ভুলটা কেন হচ্ছে সেটা বোঝো। যদি নিজে বুঝতে না পারো তাহলে শিক্ষককে বলো, তিনি বুঝিয়ে দেবেন। একটা অঙ্কের মেন কনসেপ্টটা বুঝে নেওয়া দরকার। এইভাবে নিজের ভুলগুলো নিজেই বারবার প্র্যাকটিস করো। ভুল করতে করতে তোমার একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। এর ফলে তোমার আর অঙ্ক ভুল হবে না। 4 নম্বর, সঠিক পরিবেশ নির্বাচন করো। মন দিয়ে অঙ্ক করার জন্য আগে চারপাশের পরিবেশকে তৈরি করা দরকার। এমন জায়গা বেছে নাও যেখানে মন দিয়ে তোমরা অঙ্ক কষতে পারবে, সেখানে মনোসংযোগ কোনোভাবে বিঘ্ন ঘটবে না। এমনকি অঙ্ক করার সময় ফোন অফ করে দিতে পারো, তবেই ফোকাস করতে পারবে অঙ্কে। কারণ খুব ভালোভাবে মন দিয়ে অঙ্ক না বুঝতে পারলে তুমি অঙ্ক কষতে পারবে না। তাই পড়ার সময় মনকে শান্ত রাখাটা খুব প্রয়োজন। 5 নম্বর, শিক্ষককে জিজ্ঞাসা করো। অনেকেই শিক্ষককে 2বারের বেশি 4বার জিজ্ঞাসা করতে ভয় পায়, কিন্তু শিক্ষক বরং খুশি হবেন তোমার শেখার আগ্রহ দেখে। যেখানেই সামান্যতম সমস্যা হচ্ছে সেখানেই তাকে প্রশ্ন করো। মাঝে মাঝে এমন কোনো বন্ধুর সাথে প্র্যাকটিস করতে বসো যে খুব ভালো অঙ্ক করতে পারে, সেও সাহায্য করতে পারবে তোমাকে। একটা অঙ্ক আসলে ঠিক কী বলতে চেয়েছে, সেই অঙ্কটা কত রকমভাবে করা যেতে পারে, অঙ্কটা ঘুরিয়ে দিলে কী রকমভাবে তুমি তার উত্তর করতে পারবে, এই সব কিছু একটা অঙ্ক সম্পর্কে শিক্ষকের কাছ থেকে বুঝে নাও। 6 নম্বর, বিভিন্ন রকম বই। শুধু একরকম বই থেকে অঙ্ক করলে অঙ্কের বেসিক ধারণাটা ঠিকমতো ক্লিয়ার হয় না। তাই 2-3 রকম বই থেকে অঙ্ক করো। একই রকম অঙ্ক বিভিন্নভাবে সমাধান করতে করতে একটা অঙ্কের বেসিক ধারণাটা তোমার একদম পরিষ্কার হয়ে যাবে। তখন যতই অঙ্ক ঘুরিয়ে দিক না কেন, তোমার কাছে সেটা অসুবিধা হবে না। আর মাধ্যমিকে ভালো নম্বর রাখতে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র সমাধান করো। ওগুলোই এদিক ওদিক করে দেখো। জ্যামিতির অংশটা খুব ভালো করে প্র্যাকটিস করো, কারণ ওই অংশ থেকে সহজেই ভালো নাম্বার তোলা যায়। 7 নম্বর, নিজেই পরীক্ষা দাও। গৃহশিক্ষকের কাছে মূল পরীক্ষায় বসার আগে বেশ কয়েকবার নিজেই পরীক্ষা দিয়ে দাও। এই কয়েকদিনে অন্তত 4 থেকে 5বার অঙ্ক পরীক্ষা দিয়ে দাও। আর শিক্ষককে বিভিন্ন
বার বিভিন্ন রকমের প্রশ্ন করতে বলো। এই বিভিন্নভাবে মক টেস্ট দিতে দিতে পরীক্ষার ভয়টা তোমার কেটে যাবে। অঙ্ক কিন্তু নম্বর তোলার জন্য সবথেকে ভালো বিষয়। একবার বুঝতে পেরে গেলেই ব্যাস, সহজেই তুমি নিজে ভালো নাম্বার তুলতে পারবে। কিন্তু অঙ্ককে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করো না, তাহলে ভুলে যাবে, ভয় লাগবে এবং ভুল হয়ে যাবে। শুধু বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করো, মাথায় বিষয়টাকে ঢুকিয়ে নাও, ফলে তোমার আর ভয় পাবে না। এখনও অনেকটা সময় আছে, তাই এই কৌশলগুলো অনুসরণ করো এবং এই টিপসগুলো মাথায় রেখে প্র্যাকটিস করতে থাকো। দেখবে পরীক্ষা তোমার ভালো হবে। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।